প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া, একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না, কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়, মানে টাকাকে নিয়ে যাওয়া যায়। পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে, এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নেন। ধরেন আপনারা এটা করে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। এখানে আমি প্রথম আলোর এক ধরনের মাফিয়াগিরি আমি আপনাদেরকে বলি। প্রথম আলো কালকে একটা নিউজ করেছে। প্রথম আলো নিউজটা কিভাবে করলো? প্রথম আলো নিউজটা করছে, ফর এক্সাম্পল আমি যদি সার্চ করি প্রথম আলো ওই নিউজটা কই আছে, মানে প্রথম আলো, এটাকে অনেকে বিভিন্ন ভাষায় বলে, বিভিন্ন নামে এটাকে বলে থাকে। ওখানে আমাকে নিয়ে গতকাল একটা নিউজ করলো না, যে কি যেন, এটা সার্চ কেমনে করে বের করবো বলো তো, খুঁজুন। ওই যে মানে প্রকল্পের কি বলা যায় এটাকে, মানে 10 কোটি টাকা 25 কোটি টাকা হাসনাত এবং আসিফ মেরে দিয়েছে, এটা কই? ওকে ফাইন। ওখানে আপনি যদি নিউজটা দেখেন, নিউজটা হচ্ছে কি, প্রথম আলো নিজে বলতেছে না, প্রথম আলো কার মাধ্যমে বলতেছে, নিউজটা হচ্ছে এরকম, 25 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, এই টাইপের কোনো কিছু একটা, মানে ব্যাপারটা, এবং কলম দিয়ে লিখেছে এটা প্রথম আলোর বক্তব্য না, এটা জেলা প্রশাসকের বক্তব্য। যেমন এই জিনিসটা এইভাবে হইতে পারতো। ধরেন আমরা যদি মাঝে মাঝে এই মিডিয়া মাফিয়াগুলো, যেমন এরা কিন্তু মিডিয়া না, মানে ধরেন নোয়ান চমস্কির একটা বই আছে, মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার, আপনি দেখবেন সেখানে বলা হয় যে মিডিয়া যে স্বতন্ত্রভাবে মানুষকে মিডিয়া আকারে সে হচ্ছে আপনাকে কোনো তথ্য দেয়, ব্যাপারটা এমন না, তার একটা আদর্শিক বায়াসনেস থাকে এবং সে সোসাইটির সাথে সে পলিটিক্যাল পেনিট্রেশন করে। যেমন আমাদের দেশের মিডিয়াগুলোকে যদি আপনি দেখেন, আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু হচ্ছে ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরার কে আছে, বসুন্ধরার হচ্ছে মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ। কিছুদিন আগে দেখবেন এই কালের কণ্ঠ না, আপনি দেখবেন বসুন্ধরার যত ব্যবসায়িক স্বার্থ সেগুলোকে সংরক্ষণ করে হচ্ছে আপনার কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, এগুলো হচ্ছে বসুন্ধরার যত কাজ, এগুলো হচ্ছে আপনার এক ধরনের পাহারাদার হিসাবে কাজ করে। আপনার এই যে বসুন্ধরার যত অপকর্ম আছে, যা কিছু আছে, যেমন কিছুদিন আগে আমাদের একটা ফাইট দেখতে আমাদের খুব মজা লাগছে, যেমন প্রথম আলো এবং বসুন্ধরার একটা ফাইট। যেমন প্রথম আলো লিখছে কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপ রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, তখন আবার কালের কণ্ঠ আবার প্রথম আলোর বিরুদ্ধে হচ্ছে নিউজ করছে। যেমন নিউজ করলো কি, এই যে তারেক জিয়াকে যে এইভাবে 1/11 মধ্য দিয়ে তাকে দেশ থেকে তাড়ানো, তারপরে হচ্ছে -2 ফর্মুলা, সবগুলার কুশলী হচ্ছে এই হচ্ছে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া। ওরা ওদের ব্যবসায়িক যে স্বার্থটা, এই স্বার্থটাই হচ্ছে ওরা সংরক্ষণ করে। এখন ধরবেন গতকালের যে এই বিষয়টা হয়েছে, প্রথম আলো বলেন বা আরো কিছু এখন আওয়ামী সংশ্লিষ্ট যেসব মিডিয়াগুলো আছে তাদেরকে এখনো পর্যন্ত সার্ভ করে যায়, ওরা দেখবেন ওরা বলবে যে আমি তো বলি নাই, ওই ব্যক্তি বলছে। ঠিক একইভাবে আমি যদি বলি প্রথম আলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, এটা আমি বলি নাই, এটা কে বলেছে? এটা হচ্ছে অন্য একজন বলেছে। এই ট্রাম্প কার্ড কিন্তু আমরা খেলতে পারি, কিন্তু আমরা এই ধরনের বদমাইশি বা এই ধরনের হচ্ছে প্রথম আলো যে বদমাইশিটা করে, এই বদমাইশিটা আমরা করবো না, কারণ ওরা শিক্ষা নেয় না। ঠিক একইভাবে অন্যান্য যে কালের কণ্ঠ যে বদমাইশি করে, আমরা এই বদমাইশি করবো না। কারণ আপনারা যদি এই বদমাইশি করে আপনারা মনে করবেন যে আপনারা আমাদের ট্রান্সপারেন্সিকে আপনারা কোয়েশ্চেনেবল করবেন, আপনারা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ সেখানে আমরা পিপলের ম্যান্ডেট নিয়ে এখানে দাঁড়ায় আছি, এবং যদি কোনো ধরনের অসততা, কোনো ধরনের হচ্ছে অর্থের কোনো 1 পয়সারও এদিক সেদিক থাকতো, এতদিন পর্যন্ত দাঁড়াই থাকতে দিত না, কম্প্রোমাইজ করতে হইতো। অ্যাটলিস্ট প্রথম আলো, ডেইলি স্টার, এই যে তারপরে হচ্ছে আপনারা মাফিয়াগিরি যেটা করতেছেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল। এই মাফিয়াগিরি, এই ক্লিক বেইট জার্নালিজম অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি নিউজটা এমনভাবে করেছেন যে মনে হয়েছে এই যে টাকাটা আমি নিয়েছি। এখন দেখেন, অ্যাটলিস্ট আপনারা যে কাজটা করেছেন 25-30 বছর 40 বছর পরে এই হেডলাইন দিয়ে কিন্তু জাজ করা হবে। আপনি আমাকে বলছেন কি, রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা তুলে নিয়েছে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ। কে বলছে? জেলা প্রশাসক।
কিন্তু আপনি নিউজের মধ্যেই দেখলেন যে এখানে ক্লারিফাই হইল এই কথাটা ভুল। তাইলে আপনি কেন ক্লারিফাই করলেন না, পরে পরে কেন নিউজ করলেন না? জেলা প্রশাসকের মন্তব্য নিয়ে আপনারা 150 থেকে 200 নিউজ করলেন, কিন্তু আমি যখন ক্লারিফিকেশন দিলাম তখন আপনারা এটাকে নিউজ করলেন না। আপনারা সোসাইটিতে আপনারা একটা মতামত ম্যানুফ্যাকচার করতে চান, মানুষকে এই মতামতটা দিতে চান যে জুলাইয়ের মধ্যে যারা ছিল বা যারা নতুন ভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, আপনাদের একটু কালচার করবা, একটু আওয়ামী কালচার করবা, একটু হচ্ছে কালচারাল হচ্ছে ওই বিভিন্ন এগুলা বলতে এখন নিজের কাছে মানে এই প্রতিষ্ঠানগুলো যদি সমাজে বিভাজন সৃষ্টির জন্য দায়ী করা যায়, এই প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে। এই মাফিয়া, আমি ব্যক্তিগতভাবে এই কারণে এই মাফিয়া মিডিয়াগুলোর কাছে আমি কখনোই যাই না, কারণ আমি দেখেছি এরা এজেন্ডা নিয়ে আপনাকে বিতর্কিত করে, যেমন গতকাল দেখবেন সবগুলা নিউজ করছে যে কি টাকাটা যখন নিছি এটা নিয়ে, এটা যখন বলছে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটা ক্লারিফাই যখন করা হইলো এটা নিয়ে কোনো নিউজ নাই। এখন এই মিডিয়াগুলা প্রত্যেকটা একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালার কোনটা কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না, কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভীর, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা